রাজনীতি নোংরা জায়গা। ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙবো। স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক? এটা হলে কি শরীর দুর্বল হয়ে যায়? নারীদের নারীত্ব, পুরুষদের পুরুষত্ব, এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ দিয়ে তারা হয়ে উঠেছিলেন লক্ষ মানুষের আস্থার প্রতীক। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ভেসে আসছে এক ভিন্ন চিত্র। এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অভিযোগ, পরামর্শের আড়ালে তারা নাকি জড়িয়েছেন যৌন উত্তেজক ঔষধ বিক্রির মতো অনৈতিক ব্যবসায়। ইতিমধ্যেই পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই চাঁদাবাজি, ভুয়া মামলা বাণিজ্য এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর সব অভিযোগে বিদ্ধ হয়ে এনসিপি থেকে সরে দাঁড়ালেন ডাক্তার তাসনিম জারা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রতারণামূলক কর্মকাণ্ড এবং অসামাজিক কার্যকলাপের একাধিক অভিযোগের দায় এক প্রকার স্বীকার করেই পদত্যাগের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এনসিপি দলটাই থাকবে না আগামী কিছুদিনের মধ্যে। ডাক্তার তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু কিছুদিন আগে ৩-৪ দিন আগেই তিনি এনসিপি সদস্য হিসেবে দেশের মানুষ থেকে নির্বাচনী ফান্ড সংগ্রহ করেছেন। তাসনিম জারা ছিলেন এনসিপির অন্যতম নীতি নির্ধারক এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। নির্বাচনের দোহাই দিয়ে ক্রাউড ফান্ডিংয়ের নামে বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ তিনি সংগ্রহ করেছিলেন, এখন পদত্যাগের পর সেই টাকার ভবিষ্যৎ কি? তবে কি রাজনীতির নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তিনি বড় কোনো ধোঁকা দিলেন? জনমনে এখন একটাই প্রশ্ন, এই অর্থের হিসেব কে দেবে? শুধু তাসনিম জারা নন, হঠাৎ করেই এনসিপির অন্দরে পদত্যাগের হিড়িক পড়েছে। কেন সরকারের সুবিধাভোগী এই দলের নেতারা হঠাৎ পিছু হটছেন? নির্ভরযোগ্য বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ মাথায় নিয়ে আইনি ঝামেলা এড়াতে এবং নিজেদের পিঠ বাঁচাতেই এনসিপির প্রথম সারির নেতারা এখন দল ছাড়ার পথ বেছে নিচ্ছেন। সে ঘটনাটা ঘটতে শুরু করেই দিল। তাসনিম জারা এনসিপির নেত্রী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ফেলেছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাউড ফান্ডিং নিলেন, বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিলেন, সেই টাকারই বা কি হবে? তাহলে কি তিনি মানুষকে ধোঁকা দিলেন? নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো 46,93,580 টাকা, এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। প্রিয় দর্শক, চিকিৎসা পেশা এবং রাজনীতির আড়ালে এমন প্রতারণা কি মেনে নেওয়া যায়? ক্রাউড ফান্ডিংয়ের টাকার স্বচ্ছতা কি নিশ্চিত করা উচিত নয়? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।